সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। প্রথম রাজাবলী তার 18 অধ্যায় 36 থেকে 39 পদ। পরে বৈকালের বলিদান সময়ে এলি ও ভাববাদী নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু, অব্রাহামের, ইসাহাকের ও ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দাও যে ইসরায়েলের মধ্যেই তুমি ঈশ্বর, এবং এবং আমি তোমার দাস ও তোমার বাক্যানুসারেই এই সকল কর্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু, তুমি ঈশ্বর, এবং তুমি ইহাদের হৃদয় ফিরাইয়া আনিয়াছ। তখন সদাপ্রভুর অগ্নি নিপাতিত হইল, এবং হোমবলি, কাষ্ঠ, প্রস্তর ও ধূলি গ্রাস করিল, এবং প্রণালীস্থ জলও চাটিয়া খাইল। তাহা দেখিয়া সমস্ত লোক উবুড় হইয়া পড়িয়া কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। ঈশ্বর তোমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, দয়াময় এবং করুণাময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব করি। আজকে এই সুন্দর সময় প্রভু তোমার বাণী শোনার সুযোগ করে দিয়েছ। এই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনের কথা বলো পিতা, এবং আমাদের এই বাক্যের মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবনকে তুমি বৃদ্ধি করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে কয়েকটি বিষয় আমাদেরকে বলেন। প্রথমত পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় বলেন তা হলো পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে তার কার্যের দ্বারা সঙ্গে সঙ্গে আছেন। হালেলুয়া। তিনি আমাদের জীবনে যে কার্য করছেন, যখন আমরা তার কাছে প্রার্থনা করি, তাকে আমরা ডাকি, তখন তিনি আমাদের জীবনে যে কার্য করছেন সেই কার্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, সেই বিষয়টি কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বলেন। যেমন এলিও ভাববাদী তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, আর সেই মধ্য দিয়ে সেই এলিও ভাববাদীর প্রার্থনার উত্তর কিন্তু পিতা ঈশ্বর তিনি কার্যের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। যে হোম বলি, যে কাষ্ঠ, যা কিছু নৈবেদ্য আছে, সেই সকল পিতা ঈশ্বর সেই এলিওর প্রার্থনা অনুসারে যেমন যেমন সে প্রার্থনা করেছিল, সেই প্রার্থনা অনুসারে সে কার্য করেছিল, এবং সেই কার্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু তিনি প্রকাশ হয়েছিলেন এলিয়ের জীবনে, যে তিনি কার্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তার সেই বিষয় কিন্তু আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পারি। তাই কার্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের সঙ্গে সঙ্গেও আছেন। যখন আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি কোনো না কোনো কার্য আমাদের জীবনে প্রকাশ করেন, আর সেই কার্য যখন পিতা ঈশ্বর তিনি প্রকাশ করেন, সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকেও সেই একইভাবে এলিয়র মতোই পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদের সঙ্গে আছেন। হালেলুয়া। এবং 2 নম্বর বিষয়, এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের প্রার্থনার উত্তর তিনি আমাদেরকে দেন। হালেলুয়া। যখন আমরা তার কাছে প্রার্থনা করি, যখন আমরা তাকে আমরা ডাকি, তাকে আহ্বান করি, তার প্রতি আমরা ডিভোটি, আমরা ধ্যানপূর্বক যখন আমরা হই, পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাদের প্রার্থনা উত্তর দেন। তাই পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন যে তোমরা যাচনা করো, তোমরা চাও, তোমরা আঘাত করো, তোমরা খোঁজো, পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা উত্তর দেবেন। পিতা ঈশ্বর তিনি বলেন প্রতিনিয়ত যে যেন আমরা সর্বদা আমরা যেন প্রার্থনা করি, সর্ব বিষয়ে যেন প্রার্থনা করি। আমরা প্রার্থনা ছাড়া এই জগৎ বাহির হয় না। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তিনি আমাদের প্রার্থনার উত্তর আমাদেরকে দেন। যেমন এলিও তার জীবনেও পিতা ঈশ্বর প্রার্থনার উত্তর তিনি দিয়েছিলেন। হালেলুয়া। তাই এই 2 নম্বর বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রার্থনাটা কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে উত্তর দিয়ে থাকেন, কিন্তু প্রার্থনা আমাদের করাটা সব থেকে প্রয়োজন আছে, কারণ তিনি প্রার্থনা করলে তিনি অবশ্যই আমাদের উত্তর দেবেন। 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা পিতা ঈশ্বরের
চরণ তলে আমরা যেন উপর হই, আমরা যেন প্রণিপাত করি। এই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যে পিতা ঈশ্বরকে আমরা ডাকছি, সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা তার প্রতি প্রণিপাত হই, আমরা যেন প্রণিপাত করি, আমরা হাত জড়ো করি, আমরা মাথা নত করি, আমরা তার কাছে উপর হয়ে আমরা প্রণিপাত করি, তাকে যেন আমরা মান্য করি। পিতা ঈশ্বর কিন্তু এই 3 নম্বর বিষয়টি আমাদের বাক্যের মধ্য দিয়ে বলতে চান। এবং 4 নম্বর বিষয় পিতা ঈশ্বর যেটি আমাদেরকে বলতে চান, যে আমাদের পিতা ঈশ্বর কিন্তু আমাদের পূর্বপুরুষের ঈশ্বর। হালেলুয়া। আমাদেরকে মনে করে দেন, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষ যতজন আছে সকলকে তিনি সৃষ্টি করেছেন। তাই সকলের ঈশ্বর তিনি, তেমন ভাবে আমাদেরও ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে এই 4 নম্বর বিষয়টি কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। তাই আমরা সেই পূর্বপুরুষের ঈশ্বর, আমাদের ঈশ্বর, সেই সদাপ্রভু আমাদের প্রভু যীশু, তাকে যেন আমরা মহিমা দিই, তার গৌরব করি, তার সম্মান করি, তাকে ধন্যবাদ দিই, তার স্তুতি করি, তার যেন বন্দনা করি, তার আরাধনা করি, তার উপাসনা যেন আমরা করি। পিতা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান। এবং 5 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা তার বাধ্য থাকি, আমরা যেন তার বাক্য সকলের মধ্যে বাধ্য থাকি, আমরা যেন তার সেই বাক্যে অবধান করি, আমরা যেন তার প্রতি বাধ্য থাকি এবং তার চরণতলে আমরা যেন থাকার যে বাধ্যতা, সেটা যেন আমরা সবসময় থাকি। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে বলতে চান যেন আমরা ঈশ্বরকে বাধ্যতায় আমরা চলতে পারি। সে বিষয় পিতা ঈশ্বর তিনি চাইছেন আমাদের জীবন থেকে, যেন আমরা ঈশ্বরের প্রতি বাধ্য হই। হালেলুয়া। এবং শেষে বলতে চাই, পিতা ঈশ্বর তিনি চান যেন প্রতিটা পদক্ষেপে আমরা যেন তাকে মান্যতা করি, তাকে আমরা জানি, তা প্রকাশ করি। তিনি আমাদের সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বর। সেই মান্যতা আমাদের জীবনে যেন প্রতিনিয়ত আমরা দিতে থাকি। তাই আজকের এই কয়টি বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে বলতে চান। প্রথম হলো আমরা পিতা ঈশ্বর তিনি বলতে চান তার কার্যের মধ্য দিয়ে তিনি আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয়ত পিতা ঈশ্বর বলতে চান তিনি আমাদের প্রার্থনা উত্তর দেন। তৃতীয়ত পিতা ঈশ্বর তিনি বলতে চান আমরা যেন তার প্রতি প্রণিপাত জীবন আমরা রাখি। এবং চতুর্থ পিতা ঈশ্বর বলতে চান তিনি হলো পূর্বপুরুষের ঈশ্বর, তাই সেই ঈশ্বরকে যেন আমরা ডাকি, তিনি আমাদেরও ঈশ্বর। এবং 5 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান আমরা যেন তার প্রতি বাধ্যতা থাকি। এবং 6 নম্বর যেন আমরা তাকে প্রতিনিয়ত মান্যতা আমরা দিই। এই কয়টি বিষয় বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। তাই আসুন সে পিতা ঈশ্বরকে আমরা তার নাম মহিমান্বিত করি, তাকে গৌরবান্বিত করি, তাকে ধন্যবাদ আমরা দিতে থাকি, তাকে সদাপ্রভু ঈশ্বর বলে আমরা স্বীকার করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের প্রতি নিত্য নিত্য বাস করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।